আসসালামু আলাইকুম। আপনারা জানেন কি সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে যে 606 রান করেছিলেন তার মধ্যে মাত্র 2টা ছক্কা ছিল। মাত্র 2টা ছক্কা মেরে একটা ব্যাটসম্যান একটা ওয়ার্ল্ড কাপে 606 রান করেছেন। এই ব্যাপারটা কিন্তু খুবই আন্ডাররেটেড। সাকিব আল হাসান ওই বিশ্বকাপে 60টা বাউন্ডারি মেরেছিলেন, অর্থাৎ 60 বাউন্ডারিজ হি স্কোরড। অন্যদিকে তার স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা ছিল 47.9%। স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা 47.9%। সেই জায়গাটা মাত্র 2টা ছক্কা মেরে সাকিব আল হাসান সেই জায়গাটাতে তিনি 606 রান করেছিলেন। দেখেন, সাকিবের স্ট্রাইক রোটেশনের জায়গাটা খুবই আন্ডাররেটেড। ওয়ানডে ক্রিকেটে এখন আমরা যে ক্রাইসিসটায় পড়েছি, আমাদের মিডল অর্ডারে ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেশন করতে পারে না। স্ট্রাইক রোটেশন করতে পারার অদক্ষতা, যেটা সাকিব আল হাসান যখন ছিলেন, মুশফিকুর রহিমরা যখন তাদের ফর্মের পিকে ছিলেন, এই প্রবলেমটা বাংলাদেশ ক্রিকেটের হতো না। এখন তো আমরা খুব ফ্রিকোয়েন্টলি কলাপস দেখতে পাই। আপনি পার্থক্যটা আসলে ওইভাবে বুঝবেন। আমি যদি আপনাদেরকে 2012 থেকে 2019 পর্যন্ত সাকিব আল হাসানের স্ট্রাইক রোটেশন পার্সেন্টেজটা বলি, সেটা ছিল 55%। 55% তিনি স্ট্রাইক রোটেশন করতেন। মুশফিকুর রহিম এই সময়টাতে করতেন প্রায় 45% মতো, যেটা আপনারা পর্দায় গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন। টাইমলাইনটাকে আরেকটু যদি ছোট করে আনি, 2015 থেকে 2019 পর্যন্ত সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম দুজনেই 54% করে স্ট্রাইক রোটেশন করতেন। এখন আপনি বলতে পারেন যে এই 54%, এটা আমি বুঝবো কীভাবে যে এখনকার সময় ক্রাইসিসটা আপনি এইভাবেই বুঝবেন আপনি যদি এখনকার ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেশনের জায়গাটা দেখেন। খেয়াল করে দেখেন, আমি 3 জনের ব্যাপারে দিচ্ছি মিডল অর্ডারে: মেহেদী মিরাজ, জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়। মেহেদী মিরাজ এবং জাকের আলী অনিকের স্ট্রাইক রোটেশনটা 40%-এরও নিচে। তাওহিদ হৃদয়টা একটু বেটার, তারপরও সেটা সাকিব আল হাসানদের মতো বা মুশফিকুর রহিমদের মতো না। সাকিবের যেটা আমি টানা 4 বছর যেটা বললাম বা 5 বছর যেটা বললাম যে একদম 55-র মতো, এটা তো একেবারে নাই। আর 2019 বিশ্বকাপে যেটা বলছিলাম যে 47.9, সেখানে আরও একটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাকিব ওই বিশ্বকাপে 3-এ ব্যাটিং করেছেন এবং ওই ফার্স্ট পাওয়ার প্লের সময় ব্যাটিং করাতে তখন বাউন্ডারির উপর ডিপেন্ডেন্সিটাই বেশি থাকে একজন ব্যাটসম্যানের। তারপরও যখন তিনি ইনিংস ক্যারি করেছেন, আপনি রেশিওটা চিন্তা করেন, সেটা 47.9, যেটা এখনকার সময়কার ব্যাটসম্যানদের মিড অর্ডারে স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটি থাকে সেটা 40-এরও নিচে। সো দিস ইজ দ্য থিং, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সাকিব আল হাসানের স্ট্রাইক রোটেশনের এই ব্যাপারটা কখনোই আসলে হাইলাইটেড হয় না। আমরা সবসময় সাকিবের, আপনি যখনই দেখবেন সাকিব আল হাসানকে নিয়ে কোনো ভিডিওজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, থাকে তার বাউন্ডারি স্কোরিংয়ের, কিন্তু নীরবে নিভৃতে সাকিব আল হাসান স্ট্রাইক রোটেশন দিয়ে বাংলাদেশের ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটটার স্টেবিলিটিটা এত বছরে তারা যে গ্রো করেছেন। শুধুমাত্র সাকিবের কথা বললে তো আসলে ভুল হবে। মুশফিকুর রহিম বা মাহমুদুল আরিয়া, তাদের স্ট্রাইক রোটেশনটাও আপনারা দেখলেন এই জায়গাটাতে। তো আলটিমেটলি ফ্যাক্টের জায়গাটা আসলে ওইখানে, যে এখনকার ব্যাটসম্যানরা যদি স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটিটা বিল্ড আপ করতে না পারে, স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটি যদি বিল্ড না হয়, তাইলে পরে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা হবে না। আমি যখন 2012-13 সালে প্রথমবারের মতো কমেন্ট্রি করতে গিয়েছিলাম বিপিএলের মঞ্চে, তখন ইন্টার ইউনিভার্সিটির মাঠ থেকে আমি ডিরেক্ট চলে গিয়েছিলাম আসলে কমেন্ট্রি করতে। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল। তখন ব্র্যাড হজ, রায়ান টেন্ডুলকারের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তারা ওই সময়টাতেও স্ট্রাইক রোটেশনের কথাটা আসলে অনেক বেশি মাত্রায় বলতেন এবং স্ট্রাইক রোটেশনের জন্য আলাদা স্কিল ডেভেলপমেন্টের কথা আলাদা করে বলতেন। এবং আমার খুব মনে আছে যে রায়ান টেন্ডুলকার সফট হ্যান্ডে পুশ করে করে 1-কে 2 বানাতেন। সফট হ্যান্ডে পুশ করা, সফট হ্যান্ডে খেলাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখনকার বাংলাদেশের ব্যাটসম্যানরা হার্ড হ্যান্ডে খেলেন। সাকিব আল হাসানকে দেখবেন যে তিনি যখন স্ট্রাইক রোটেশন করতেন, তিনি সফট হ্যান্ডে অনেক বেশি মাত্রায় তিনি পুশ করতেন। এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমি অনফিল্ডের পর তার একটা ভিডিও করবো, আশা করছি আপনারা দেখবেন। সেই জায়গাটাতে 3টা জোনকে আসলে বলা হয়। আমি বিভিন্ন ব্যাটসম্যানদের ভিডিও ইভালুয়েট করে দেখেছি। বিরাট কোহলি, কুমার সাঙ্গাকারা বেশ কিছু মাস্টার ক্লাস করেছেন স্কাই স্পোর্টসের সাথে। তারা কয়েকটা জোন বলেছেন। একটা হচ্ছে থার্ড ম্যান, একটা হচ্ছে ফাইন লেগ, আর একটা হচ্ছে পয়েন্ট কাভারের মাঝামাঝি অঞ্চলে তাদের ওই দক্ষতা বৃদ্ধির জায়গাটা। মানে আপনি যখন প্র্যাকটিস করছেন, আপনার প্র্যাকটিসে এই স্ট্রাইক রোটেশন পলিসি নিয়ে আসলে অনেক কাজ করার জায়গা আছে, যে আপনি স্ট্রাইক রোটেশনটা কীভাবে করবেন। আমাদের এখনকার ব্যাটসম্যানরা হয় ঠেকাতে পারেন, না হয় তারা বড় শট খেলতে পারেন, কিন্তু আন্ডার প্রেশার তারা স্ট্রাইক রোটেশনের কাজ খুব বেশি করেন কি না আমি জানি না। বাট যেটা সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমদের মধ্যে ছিল, আমি বেশ কয়েকজনের ভিডিও ইভালুয়েট করে আসলে জিনিসটা দেখেছি। আমি আরেকটা পূর্ণাঙ্গ ভিডিও করব, যেখানে আসলে এন্টায়ার বিষয়টা সম্পর্কে, যে স্ট্রাইক রোটেশন আপনি কী কী ধরনের ড্রিল করতে পারেন সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তার আগে জাস্ট একটা স্যাম্পল দেখাই। সাপোজ আমার ওই পাশ থেকে কোনো একজন বোলার, যার বল হয়তো বা বাইরে বেরিয়ে যায়, এমন বোলার বোলিং করছেন, সফট হ্যান্ডে একদম লাস্ট মোমেন্টে বলটাকে দেখে আমি গাইড করব থার্ড ম্যানের দিকে বা থার্ড ম্যানের ওই দিকে, আমি একটা সিঙ্গেল পিক করব।
অথবা আমি পয়েন্ট কাভারের মাঝখানে সফট হ্যান্ডে পুশ করে একটা সিঙ্গেল নেব, ভেতরে ঢোকা বল হলে আমি ফাইন লেগে আমি ওই প্র্যাকটিসটা করবো। কীভাবে প্র্যাকটিস করতে পারে আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখাই যে একদম লাস্ট মোমেন্টে আপনি কীভাবে সেটাকে দেখতে পারেন। জাস্ট আপনি একটা সিঙ্গেলের জায়গা দেখলেন যে একদম লাস্ট মোমেন্টে আপনি কীভাবে সেই জায়গাটাতে সিঙ্গেল ক্যারি করতে পারছেন। আরও কয়েকটা বল একটু দেখি। সো এগুলো খুব ইম্পর্ট্যান্ট যে আপনার এই দক্ষতাগুলো অর্জন করা, যে আপনি থার্ড ম্যান, ফাইন লেগ, পয়েন্ট কাভারের মাঝামাঝি অঞ্চল সেগুলোকে আপনি কীভাবে ব্যবহার করছেন। আমরা মিরাজকে দেখেছি ট্রাই করতে শাফল করে ফাইন লেগ থেকে সিঙ্গেল নিতে, যে বলগুলো ভেতরে ঢুকছে, গুড অ্যাটেম্প্ট, কিন্তু এগুলোর স্কিলটা আসলে অনেক বেশি মাত্রায় ডেভেলপ করতে হবে। আমি একটু ট্রাই করে দেখি আমাকে বল ভেতরে ঢুকাবে, ঠিক আছে, আমি ফাইন লেগ থেকে সিঙ্গেল পারচেস করার চেষ্টা করব। সো এই যে ফ্যাক্টরগুলো, এটা আপনি আপনার ড্রিলের মতো করে একদম লাস্ট মোমেন্টে সফট হ্যান্ডে, সাকিব আল হাসানকে প্রায়ই দেখতাম যে একটু অফ স্ট্যাম্পের দিকে সরে এসে আস্তে করে একটা পুশ করে সিঙ্গেল নিয়ে নিচ্ছেন, আস্তে করে একটা পুশ করে, যে সফট হ্যান্ডে পুশ করার যে জায়গাগুলো, দিস থিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন মডার্ন ডে ক্রিকেট বলেন বা যে কোনো ক্রিকেটেই বলেন, এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো চর্চা করাটা, স্ট্রাইক রোটেশনের চর্চা করাটা, এটা একটা অনেক বড় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের জন্য। সো লেটস হোপ ফর দ্য বেস্ট ইয়াং ক্রিকেটার যারা এই গ্রুমড আপ হচ্ছেন, রাদার দেন স্কোরিং বাউন্ডারিজ, ডেফিনেটলি বাউন্ডারি স্কোর করাটা খুব ইম্পর্ট্যান্ট, তার সাথে সাথে স্ট্রাইক রোটেশন, যেটা আমাদের ক্রিকেট থেকে আসলে হারিয়ে যাচ্ছে, হয় আমরা ডিফেন্স করি না হয় আমরা মারি। সো ওয়ান ডে ক্রিকেটে আমাদের স্ট্রাইক রোটেশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।